আবারও গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল নিউ ফারাক্কা রেল স্টেশনে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে নিউ ফারাক্কা স্টেশন চত্বর থেকে উদ্ধার হয়েছে 125 কেজি গাঁজা। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জিআরপির হাতে গ্রেপ্তার হয়েছে বিকাশ কুমার সিং, অজয় সিং, আদ্রাস কুমার এবং পাপ্পু কুমার সিং নামে 4 ব্যক্তি। অভিযুক্তদের সকলের বাড়ি বিহার রাজ্যে। জিআরপি জানিয়েছে, ধৃত ব্যক্তিরা আসাম থেকে ট্রেনে চড়ে গাঁজাগুলো বিহারের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফারাক্কা রেলওয়ে, আরপিএফ ও ফারাক্কা জিআরপিএফের যৌথ ট্রেন তল্লাশিতে একাধিক ব্যাগ থেকে প্রায় 1 কুইন্টাল 25 কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের সাথে সাথে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। মঙ্গলবার দুপুরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বহরমপুরের বিশেষ আদালতে ফারাক্কা জিআরপিএফের পক্ষ থেকে পাঠানো হয়। গাঁজা কারবারিদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জিআরপি জানিয়েছে। গতকাল আমাদের ক্রাইম ব্রাঞ্চ, আরপিএফ ক্রাইম ব্রাঞ্চ বিশেষ সূত্রে খবর পেয়েছিল কি আসাম থেকে কিছু লোক ফারাক্কা এক্সপ্রেসে করে B2 কম্পার্টমেন্টে প্রচুর পরিমাণে গাঁজা নিয়ে যাচ্ছে। খবর পাওয়ার পরে তারা অ্যাক্টিভ হয়। তারা মালদা থেকে বিশেষ অভিযান চালায়। অভিযান চালিয়ে 4 জন লোককে, যারা প্রত্যেকে বিহারের বাসিন্দা, ওদের এখানে ডিটেক্ট করে আর তার সাথে প্রায় 125 কিলোর মতো গাঁজা উদ্ধার করে এবং সিজ করে। ওদের পরিচয় জানা গেছে? হ্যাঁ, পরিচয় ওদের প্রত্যেকে, ওরা বিহারের বাসিন্দা, বিহারের ভোজপুর জেলার। পরিচয় জানা গেছে প্রত্যেকে। ওদের নাম কি স্যার? নামগুলো আমাকে দেখে বলতে হবে, এই মুহূর্তে নামগুলো সবারই মনে নেই। তারপর আপনারা কী করলেন? গাঁজাগুলো যখনই ওখানে আমি জানতে পারলাম, আমাদের এখান থেকে জিআরপি আরপিএফের একটা যৌথ দল ফারাক্কা স্টেশনে যায়। ফারাক্কা স্টেশনে গিয়ে ওই সব মালগুলো উদ্ধার করে, গাঁজা সহ 4 জন লোককেও। তারপরে এখানে সিজ করা হয়। সিজ করে ওই যে 4 জন আসামি ছিল তাদের প্রত্যেকে জিআরপি ফারাক্কাকে হ্যান্ড করা হয়। স্যার, মাঝে মধ্যে দেখা যায় ফারাক্কা বেশ জাল টাকা বা গাঁজা বা মাদকজাত জিনিস মানুষ এটা দিয়ে পাচার করে। এটা কি মূল জায়গা বেছে নিয়েছে কি দুষ্কৃতিটা মনে হচ্ছে আপনাদের? দেখুন, অ্যাকচুয়ালি ফারাক্কা থেকে যাচ্ছে না, ট্রেন তো লং রুটে আসছে, লং রুট থেকে ট্রেন আসছে, সুতরাং তারা অন্যান্য জায়গাতেই চাপছে। আমরা এখানে ওই জন্যই সর্বদা তৎপর আছি, আরপিএফ জিআরপি সবাই, যাতে এই সব লোকের যে অভিসন্ধি আছে সেটা যেন তারা ফ্রুটফুল না করতে পারে। এই গাঁজা ধরার পর আপনারা এখনও অবধি কীভাবে অ্যাক্টিভ রয়েছেন? আমাদের অভিযান চলছে, আমাদের এই যে মাদক দ্রব্যের এগেনস্টে আমাদের অভিযান চলছে এবং আমাদের স্পেশাল টিমও সিপিডিএস টিম ফর্ম করা হয়েছে, ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। সেখানে তারা স্পেশালি এই কাজের জন্য যুক্ত। আমরা ট্রাই করছি আর আই থিঙ্ক অনেকটাই সাকসেসফুল হয়েছি, কারণ কিছুদিন আগে এই মালদাতেও ধরা পড়েছিল বেশ কিছু পরিমাণ মাদক দ্রব্য। আগামী দিনে আপনাদের কি এই অভিযান চলবে? হ্যাঁ, অবশ্যই। আমাদের এই মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান আগে চলছিল, এখনও চলছে বা ভবিষ্যতেও চলবে। স্যার, কিছু ক্ষেত্রে দেখা গেছে এই সমস্ত যারা কারবার করে তারা কখনো বাস, কখনো ট্রেন, এটা একটা ফারাক্কা একটা মূল লিঙ্ক উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের। এটা কি সুযোগ নিচ্ছে মনে হচ্ছে? দেখুন, সেটা বলা যাবে না এখন। কথা হচ্ছে, এটা যদি এদিক দিয়ে সব ট্রেন তো যাবে, এদিক দিয়ে ট্রেন গেলে ট্রেন বা বাস যায় এদিক দিয়ে যায়। এখন যাদের যা ফারাক্কাটা একটা মূল জায়গা, একটা মূল জায়গা, তো এটা তো একটা তো মানে এন রুট স্টেশন একটা, সুতরাং যে কোনো জায়গায় যেতে গেলে তো এদিক দিয়ে যেতেই হবে না। এটাই কি তারা বেছে নিয়েছে? এটা যারা বেছে নিয়েছে বলা যাবে না, অন্য কোনো তো রাস্তাও নেই যাওয়ার না। ট্রেন যদি যায়, কেউ যদি বিহারে যাক বা যদি সে সাউথেই যায়, যেখানে যাক না কেন তার ফারাক্কা হয়েই যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই। সুতরাং সেখানে যদি যায় ফারাক্কা উপরেই যাবে। ফারাক্কা স্টেশনে আপনাদের আরপিএফের ফোর্স কেমন তৎপর থাকে? আমাদের আরপিএফের ফোর্স সর্বদা তৎপর থাকে। আমাদের সিসিটিভি রুমের মাধ্যমে আমাদের এটা ওয়াচ করা হয়। ওখানে আমাদের সর্বদা স্টাফ থাকে, যাতে এইরকম মুভমেন্ট, যারা সাসপিসিয়াস মুভমেন্ট আছে সেগুলো আমরা সর্বদাই